সালমান কোথায় যাবে না যাবে দেখার কোনো অত দরকার নেই। তোর বাপ মাতিন এখন কোন দলে আছে সেটা তুই ক্লিয়ার কর। মাতিনের একটা অবৈধ সন্তান। মেন পয়েন্ট হচ্ছে ফুরফুরা শরীফের বিরোধী, কাইয়ুম মাসিনের ভক্ত। এখন নতুন তৃণমূল পুরনো তৃণমূল করছে, তাদের থেকে জবাবটা চা। তুই আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর সাথে কেন ওইদিকে আঙুল তুলছিস? এই সুজাউদ্দিন নামে যে ছেলেটাকে তোমরা কম বেশি অনেকেই চেনো। আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর কাটিং করা ভিডিও এবং বিভিন্ন পীরজাদাদের মৌলানা সাহেবদের ভিডিও পোস্ট করে। কিছু কিছু বক্তব্য 30 সেকেন্ড 10 সেকেন্ডের ভিডিওগুলো কাটিং করে সে ফটোগুলোকে এআই করে উল্টোপাল্টো বিকৃতি ছবি করে পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে। অ্যাকচুয়ালি এই ফুরফুরা শরীফের বিরোধী। মেন পয়েন্ট হচ্ছে ফুরফুরা শরীফের বিরোধী, কাইয়ুম মাসিনের ভক্ত। তো এই মাতিনের যে ভক্ত, মাতিন এখন কোথায় আছে? মাতিন তো এখন নতুন তৃণমূলে গেছে, ইন্ডিয়া জোটের পক্ষে চলে গেছে, এখন বিজেপিতে কোলে গিয়ে বসে আছে। 80টা তো মমতা ব্যানার্জি পেল, সেই 80 জন এখন কোথায় আছে? তাহলে কারুর টাকা দিয়ে পুকুরি পাড় বেঁধে দিতে হবে, তো ভোট আমার চাই। কারুর মোড়লিয়ানা দিতে হবে, তাও দেবো, কিন্তু ভোটটা আমার চাই। কারুর চুল্লু গেলাতে হবে, তা গেলাবো, ভোট আমার চাই। দরকার হলে বুথ জাম করে ওলট পালট করে দেবো, তবুও ভোট। কথা বলেন আমার। যে মাতিন, তোর বাপ যখন বলেছিল মাতিন যে আইএসএফে ফজারা সেকুলার কি কোনো ভারতে চলে নাকি, সেকুলার ইসলামের বাইরে, তখন তোর প্রতিবাদ কোথায় ছিল? আমি ভালো রকম জানি তুই মাতিনের একটা অবৈধ সন্তান, তোকে খোলাখুলি বলছি। কেন এরকম আমি বলি না, কিন্তু তুই যে কাজগুলো করছিস, কেন গত রাত্রে যে সালমান যে প্রতিবাদ করেছিল স্টুডেন্টদের হয়ে, সে অ্যারেস্ট হয়েছিল, তাকে ছাড়িয়েছে নওশাদ সিদ্দিকী সাহেব, কিছু উকিল অ্যাডভোকেট সাহেবরা মিলে তাকে জামিন করিয়েছে, এবং সে সেই বিষয়ে দেখা করতে গেছে, সে পার্টিতে জয়েন দিয়েছে কি না দিয়েছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তোর বাপ মাতিন কোথায় আছে এখন তুই সেটা জবাব দে। সালমান কোথায় যাবে না যাবে দেখার কোনো অত দরকার নেই। তোর বাপ মাতিন এখন কোন দলে আছে সেটা তুই ক্লিয়ার কর। যার হয়ে দালালি করলি, 80টা তো তোর মা পেলো, 80টা তো মমতা ব্যানার্জি পেলো, সেই 80 জন এখন কোথায় আছে? কেন এর আগের সরকার যখন মমতা ব্যানার্জি ছিল মুখ্যমন্ত্রী তখন 77টা বিজেপি ছিল, তখন শুভেন্দু অধিকারী মহাশয় বিরোধী দলনেতা ছিল, একা বিরোধী দলনেতা হয়ে অনেক লড়াই দিয়েছে। এখন 80টা পেয়েছে টিএমসি, তোর মা যাকে তোরা দালালি করে দিলি, তারা সেই 80 জন এখন কোথায় গেল? এখন নতুন তৃণমূল পুরনো তৃণমূল করছে, তাদের থেকে জবাবটা চা। তুই আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর সাথে কেন ওইদিকে আঙুল তুলছিস? তোর আসল মাকসাদ আমরা জানি, তুই ফুরফুরা শরীফের বিরোধী, এইটাই তোর পরিষ্কার কথা। এখন ফুরফুরা শরীফ, আহলে হাদিস, তবলিগ জামাত এবং যত ইসলামের মধ্যে ফেরকা আছে, ওইগুলো এখন ওইসব করার টাইম নেই। এই জন্যে তোর কোনো ভিডিওতে আমি তোর কোনো ভিডিওতে আমি কমেন্টও করি না এবং দেখিও না। কিন্তু তুই যে বাড়াবাড়িটা করছিস অবশ্যই বন্ধ কর। তুই একটা ঘরের মধ্যে ঢুকে শুধুমাত্র সমাজকে বিভ্রান্ত করছিস। তোকে নিয়ে বলি না, কারণ এই কারণেই তোকে নিয়ে যত বলবো তুই অত হাইলাইট হবি, আর তুই এটা চাইছিস যে কীভাবে হাইলাইট হয়ে সোশ্যাল মিডিয়াতে পয়সা কামাবার জায়গা। এখনও শুধরে যা, সময় আছে, ভালো মানুষ হ। তোর দ্বারা যদি সমাজে কিছু উপকার হয় সেই উপকারটা কর। এই ছোটো ছোটো 30 সেকেন্ডের 10 সেকেন্ডের ভিডিওগুলো কাটিং করে সমাজে যে একটা বিভ্রান্ত সৃষ্টি করছিস, এটা বন্ধ কর।